ফ্ল্যাশব্যাক। সদ্য বিবাহিত নতুন জামাই বউরে আমার এই ছোট্ট চুরির ঘরে দাওয়াত দিছিলাম, আর এই দুইটা কুটু দাওয়াতটা টুং করে গ্রহণ করে আয় পড়ছে আমার বাসায়। আয়া লইয়াই জবরদস্তি শুরু করে দিছে, রান্দাবাড়ি করে উল্টাই লাইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি আর সবাই অনেক ভালো আছে। ভিডিওটা আপনারা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। আমি জানি আপনারা অনেক ভালোবাসেন আমার ব্লগগুলো, আর আমিও চাই সবসময় আপনারা ভিডিওগুলো দেখেন। যাই হোক, নতুন বিবাহিত কাপল করে যেহেতু দাওয়াত দিচ্ছি, স্পেশাল তো কিছু আয়োজন করাই লাগবে। এর আগে আপনাদের রান্না বান্নার ভিডিও আমি শেয়ার করছিলাম যে কতগুলো বাজার করছি, তো কি রান্না করছি এটাও শেয়ার করছি। কারা মেহমান হিসাবে আইতাছিল এরা তো দেখে এলেন আমার কুটু আর কুটুর জামাই। তো এগুলো লেগে আমি অনেক কিছু রান্না করছিলাম, সাদা ভাত, বাসমতি চালের ভাত, তারপরে রুই মাছ বোনা, চিকেন লেগ পিস বোনা, গরুর গোস্ত বোনা। বাকি ব্লগে যাওয়ার আগে একটু স্পয়লার। হ্যালো বন্ধুরা, টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে। এর সাথে সাথে টাকা ইনকাম করার একটি বড় সুযোগ বেরিয়ে এসেছে। এখনকার ম্যাচগুলিতে বুদ্ধি লাগিয়ে গেম খেলে টাকা ইনকাম করা যায়। এছাড়াও এখানে রয়েছে ক্যাশ প্রাইজ জেতার সুযোগ। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচ অনুমান করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম বেশি রান করবে, কে বেশি উইকেট পাবে, কে বেশি ক্যাশ ধরবে এবং কে বেশি এক্সট্রা বল করতে পারবে। আপনার অনুমান যদি সঠিক হয় তাহলে আপনি আরো 800 টাকা ফ্রি বেট করতে পারবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলো খেলেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড নিশা7 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা উত্তোলন করতে পারবেন। আর এখানে আপনি 24/7 কাস্টমার সার্ভিস পাবেন। আর দেরি কিসে, গুগলে যান এবং টাইপ করুন 1x। আর রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে দেওয়া আমার প্রোমো কোডটি ব্যবহার করুন। আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন এবং ক্যাশ প্রাইজ জিতুন। তো তাড়াতাড়ি করে আমি আর কি সব খাওয়ান টাউন বাড়তেছিলাম, কারণ ওগো অনেক বেশি ক্ষুধা লাগছে। ওরা বসে কিছুক্ষণ রেস্ট নিছে অবশ্য, বাট আমি রান্না করছি, ওরা খাইবো, কমপ্লিমেন্ট দিব এই আশায় আমার আর ঘুমাইতেছিল না। ওগো পারছি, চেষ্টা করছি ওগো লেগে ওগুলোর জন্য ভালো একটা ট্রিট দিতে পারে, ওরা জন্য কইতে পারে যে না বড়াপুর বাসায় গেছিলাম আর বড়াপু অনেক তৃপ্তি সহকারে খাওয়াই দিছে। তো আমি একটা ভেজিটেবল বানাইছিলাম লগে আরো অনেক কিছু, আর এদিকে আঙ্গুর নতুন বউ লগে খাওয়ান দাওয়ান নিয়ে আইতেছে, কি একটা ভাব যে নিতেছে। বাট মাশাল্লাহ আমার কুটুরের দেখতে এত মিষ্টি লাগতেছিল। সারা জীবন আল্লাহ তাআলা এমনি রাখুক। তো এই ছিল ছোটখাটো একটা গরিবের আয়োজন, আশা করি ওর কাছে ভালোই লাগছে। এর ফাঁকে আমি সারাদিন শুরুটা কেমনে করি এইটা আপনাগুলোকে একটু শেয়ার করে দিই মাঝখান দিয়ে। তো সকালবেলা ঘুমের থেকে উঠে আমার একটা স্লিমিং টি না খাইলে হয় না। আমি আমার শরীরের ওজন নিয়ে অনেক বেশি কনসার্ন, কখন মোটা হয়ে যায়, কখন কি হয়ে যায়, এগুলো নিয়ে খুব দুবিধার ভিতরে থাকি। তাই ইউনিক কালেকশনের এই অর্গানিক স্লিমিং টিটা আমার অলওয়েজ সেভ করে। এই খাই না কেন আমি সব কিছু হজম করে লাই, আর এলাকা ওয়েটটা বেশি বাড়তে দেয় না এই অর্গানিকের স্লিমিং টি। তো সকালবেলা ঘুমের থেকে উঠে জাস্ট খালি মুখটা ধুয়ে আমি আগে 1 কাপের মতো স্লিমিং টি বানাই, ওইটা আমি জাল দিয়ে খাইয়ে ফেলি, কারণ এইটা আমার সারাদিনে যত খাই না কেন সবগুলারে কন্ট্রোল করতে সাহায্য করে। পাশাপাশি রাত্রেবেলা ঘুমানোর কয়েক ঘন্টা আগে খাওয়া দাওয়ার পরে আমি আরো 1 কাপ খাই। এর ফলে আমার ওজনটা অলওয়েজ নিয়ন্ত্রিত থাকে। বছরের উপর থেকে যে কোনো কেউ স্লিমিং টিটা খাইতে পারবো, ছেলে মেয়ে উভয়। শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা খাইতে পারবো না, কারণ প্রেগনেন্টের সময় এমনি শরীরের ওজন বাইরে যায়, ওই সময় এটা খাওয়াটা একদমই ঠিক না। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকার কারণে এটা আপনার শরীরে কোনো ধরনের ক্ষতি করে না, শুধুমাত্র উপকার ছাড়া। বক্সে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে ওই জায়গা থেকে চেক আউট করে নিতে পারেন। আর এটা 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার খুব ভালো একটা ফলাফল দেয়। 8 থেকে 10 কেজির মতন ওজন কমাইতে সক্ষম। যারা কিনা ওজন নিয়ে অনেক বেশি ভুগতেছেন, হ্যাঁ গো এটা অনেক বেশি লাইফ সেভিয়ার হইব। ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা মেনশন করা আছে, আপনারা চাইলে ওই জায়গা থেকে চেক আউট করে নিতে পারেন। একদিন সকালে আমি আমার এই রুটিনটা ফলো করি, যার কারণে আপনারা আমার এতদিন ধরে দেখতেছেন আমার শরীরের ওজনটা সেম এইরকমই থেকে যায়। এখন আবার খাবার দাবারে ফেরত আই, তো প্রত্যেকটা খাবার দেখে তো অনেক ভালো কমপ্লিমেন্ট সবাই দিতেছিল যে খাওয়ান গুলো দেখতে অনেক লোভনীয় হয়েছেন, খাওয়ানোর পরে বুঝুন যে এটা আমার ঘরে 1 মিনিট বয়ে থাকে না, মানে কখন কি করবো এটা ওর কাম করণই লাগবে। মানে ও যে সদ্য বিয়ে হয়ে গেছে ও এটা ভুললেই গেছে গা। আমি অনেক বেশি হ্যাপি আছিলাম যে ফাইনালি ওগর আমি দাওয়াত দিয়ে আমার বাসায় আনতে পারছি। ছিল ওগো বিয়ার 3য় দিন বা 4th দিন কিনা আমি ওগুলো দাওয়াত দিয়েছিলাম। তো যাই হোক সবাই টেবিলে বয়ে পড়ছে। এই জায়গায় শুধুমাত্র আমরা না, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা ছিল। আমরা অনেক বেশি মজা করছি, আড্ডা দিছি, কাটাইছি, আমার অনেক বেশি ভালো লাগছে। আর এই যে খাবার দাবার বাড়া শুরু করে দিছি, ভাই আমি রান্নার সময় এত টেনশনে ছিলাম যে ভাই তাড়াতাড়ি ওই বোতলের ভিতরে সবগুলো রান্না শেষও করতে পারি। তো যাই হোক আমি ডেজার্ট আর অনেক কিছু বানাইছিলাম। আমি চিন্তাই করে রাখছি যে ওগুলো এক দাপসে খাওয়া দিয়ে থাকবো, ওরা খালি খাইতে থাকবো। তো যাই হোক আমি এদিকে সবগুলো প্লেট বেড়ে রাখতেছিলাম, কারণ আমি চাই যে না আইয়ে ওরা খাওয়ানোর মধ্যে একবার উপসায় পড়ে যাক। তো ওগো কাছে সব থেকে বেশি কমপ্লিমেন্ট পাইছি আমি একটা খাওয়ানো, রান্না করা খাওয়ানোর জন কেউ একবার মন খুলে তারিফ করে, আমার এত ভালো লাগে বলার বাইরে। আমার কাছে তো শান্তি লাগে যে ভাই আমার হাতে রান্না খায় একজন তৃপ্তি পাইতেছে। আমি একা থাকি বলে আমার ঘরে তেমন কোনো আর কি ডিনার সেট ওরকম ভাবে ছিল না। আমি কিনবো, বাট আস্তে আস্তে কিনবো, কারণ একবার এত জিনিস আসলে কিনা হইয়া ওঠে না। সে মানুষ আইলেও আমার রেগুলার প্লেটে খাবার দাবার দেওয়া লাগে, এটা দেখে আবার কেউ আমার কোনো জাজ টাজ করেন না ভাই প্লিজ। আর ওগুলো আমি নিজের মানুষই মনে করি দেখে আমার
আমার কাছে কোনো রকম লাগে না, ওর কাছে কোনো রকম লাগে নাই। বাড়াবাড়ির ব্যাপারটা এত প্যারাদায়ক বলার বাইরে কারা কারা বাড়াবাড়ি নিয়ে অনেক বেশি প্যারা খান কইবেন, ঠিক আছে? আমার আম্মু কয় আমি রান্না বাড়াতে রাজি আছি, বাট বাড়াবাড়িতে প্লিজ আমার ডাকিস না। এই যে জামাই বউরে একলগে বয়াই দিছি খাওয়ানোর লেগে, খাওয়ান দেখে ওরা কইতেছে কয় এইটুকা খাওয়ান এত কিছু করছো, তাও আবার কও কিছুই করো না। আমি কই আগে খাইয়া দেখ কেমন হয়েছে, অনেস্ট রিভিউ দিস। আর বড়টা একটু লাজুক মাশাল্লাহ, আর একটু খাবার প্রিয়, খাবার অনেক পছন্দ করে। তো যাই হোক আমি কইতেছিলাম যে জামাই অলওয়েজ আগে প্রায়োরিটি পায়, তো জামাই আগে দিমু বোন পরে। প্লেট সামনে আগাইতেছে যে আগে আমারে দাও আমারে দাও, কিনা তোরে তো দিমুই সমস্যা নেই, তো করে খাইতে বয় দিছেন। কইতে পারেন যে আদার্স ফ্রেন্ড সার্কেল ওরা কইতো ওগো সামনে জামাই একটু খাইতে লজ্জা পাইবো দেখা ওগো খাবারের পর্বটা শেষ করতেছিলাম। তো সবজিটা নাকি অনেক বেশি ভালো হয়েছে, এটার কমপ্লিমেন্ট দিতেছিল অনেক। আর আমার ছাড়া খাইতে হইব না দেখে আমারও ওগুলোকে বয়া লাগে। এটা খাওয়ানি অনেক বেশি ভালো লাগছে। আর কুটুর জামাইটা একটু খাবার প্রিয় দেখা ওর কাছে নাকি খাবার আরো ভালো লাগছে, কয়েকবার আর কি নিছে, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। আর ওগো এই খুনসুটি প্রেম ভালোবাসা দেখা তো আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। কিন্তু বাকি পার্ট পরে দেখামু। আজকে ভালো থাকেন, দেখাবো আপনার অন্য কোনো ভিডিওতে। সবাই জানাতেছি আল্লাহ হাফেজ।